তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো ইন্ডিয়ান আর্মিতে তোমাদের কিন্তু বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেরকম তোমাদের এখানে অগ্নিবীর, আর্মি, জিডি, ক্লার্ক, ট্রেডসম্যান, এছাড়াও তোমাদের কিন্তু এখানে অগ্নিবীর ছাড়াও কিন্তু পার্মানেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে নার্সিং অ্যাসিস্ট্যান্ট, সিপোই, ফার্মা, কিংবা তোমাদের কিন্তু এখানে স্টোর কিপার, এছাড়াও তোমাদের কিন্তু এখানে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। আর্মি, ওম্যান, মিলিটারি পুলিশে নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের কিন্তু আমি আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস দেওয়ার চেষ্টা করব যে তোমাদের এখানে কোন কোন পোস্টে আবেদন করার জন্য কি তোমাদের এখানে যোগ্যতা থাকা দরকার, এবং তোমাদের এখানে ইন্ডিয়ান আর্মির অফিসিয়ালি ওয়েবসাইটে কোন কোন ভ্যাকেন্সির আবেদন এখানে অলরেডি চলছে, এবং তোমাদের এখানে আবেদন করার জন্য লাস্ট ডেট কি দেওয়া হয়েছে, এবং তোমাদের এখানে কোন কোন পোস্টে আবেদন করার পর তোমাদের এখানে সিলেকশন কয়টা ধাপে করানো হবে, হাইট, চেস্ট কি চাওয়া হয়েছে, এবং তোমাদের এখানে কোন কোন পোস্টের জন্য তোমাদের এখানে পিইটির ডিটেলস কি চাওয়া হয়েছে। তো তারও ডিটেলস আমরা কিন্তু আজকে এই ভিডিওতে কিন্তু আলোচনা করব। তো ভিডিওটি কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো একটি ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা এখানে যতগুলি তোমাদের এখানে ভ্যাকেন্সি চলছে ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে যে আবেদন চলছে তোমাদের যতগুলি ভ্যাকেন্সির, তো সব ভ্যাকেন্সির ডিটেলস কিন্তু আমরা আজকে একটি ভিডিওর মধ্যেই কিন্তু আলোচনা করব। তো দেখো তোমাদের কিন্তু এখানে সবার উপরে বলা হয়েছে রিক্রুটমেন্ট নোটিফিকেশন ইন্ডিয়ান আর্মি। তো তোমাদের কিন্তু এখানে ইন্ডিয়ান আর্মির অফিসিয়ালি ওয়েবসাইটে অনেকগুলি কিন্তু আবেদন চলছে। তো তারও ডিটেলস কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো দেখো তোমাদের কিন্তু এখানে আবেদন যে স্টার্ট হয়েছে, অনলাইন যে তোমাদের রেজিস্ট্রেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে 13 ফেব্রুয়ারি 2026 থেকে, এবং 1 এপ্রিল 2026 পর্যন্ত তোমরা কিন্তু এখানে যে অনলাইন যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু করতে পারবে। মেল অ্যান্ড ফিমেল, ছেলে মেয়ে উভয় তোমরা আবেদন করতে পারবে। অগ্নিবীর স্কিম ছাড়াও তোমাদের কিন্তু এখানে পার্মানেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো দেখো প্রথমে তোমরা এখানে ইম্পর্টেন্ট ডেট তো বলেই দিলাম, 13 ফেব্রুয়ারি থেকে তোমাদের আবেদন স্টার্ট হয়েছে, এবং তোমরা কিন্তু এখানে 1 এপ্রিল 2026 পর্যন্ত আবেদন করতে পারবে। এবং লাস্ট ডেট বলা হয়েছে তোমাদের এখানে ফি পেমেন্টের, যারা তোমরা অনলাইন মোডে ফি পেমেন্ট করবে তো সকলের ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। এখানে 2 এপ্রিল 2026 পর্যন্ত তোমরা কিন্তু তোমাদের যে আবেদন মূল্যটি সেটা কিন্তু পেমেন্ট করতে পারবে। এবং এক্সামের ডেট তো তোমাদের কিন্তু বিভিন্ন নোটিফিকেশনের নিচে কিন্তু তোমাদের দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কবে এক্সাম নেওয়া হবে, তো তার কিন্তু টেন্টেটিভ একটি এক্সামের ডেট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশানগুলি, তো সেই নোটিফিকেশানগুলি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। এরপর দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে। তো সকলের ক্ষেত্রে তোমাদের কিন্তু এই 250 টাকাটি পেমেন্ট করতে হবে, অনলাইন মোডে পেমেন্ট করতে হবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, আইএমপিএস, ক্যাশ কার্ড কিংবা মোবাইল ওয়ালেটের মাধ্যমে কিন্তু তোমাদের এই আবেদন মূল্যটি পেমেন্ট করতে হবে। এরপর দেখো তোমাদের এখানে কোন কোন পোস্টে আবেদন করার জন্য কি বয়স এখানে থাকা দরকার। তো তোমরা যারা এখানে অগ্নিবীর, জিডি, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং ট্রেডসম্যান পোস্টে যারা আবেদন করতে চাও তো তাদের বয়স কিন্তু এখানে 17.5 থেকে 22 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে, এবং তোমাদের এখানে ডেট অফ বার্থ ভাগ করে দেওয়া হয়েছে। এবং তোমরা যারা সোলজার টেকনিক্যাল পোস্টে আবেদন করবে তো তাদের ক্ষেত্রে বয়স বলা হয়েছে 17.5 থেকে 23 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে। এবং তোমরা যারা সিপোই, ফার্মা এই পোস্টে আবেদন করবে তো তাদের ক্ষেত্রে বয়স বলা হয়েছে 19 বছর থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে। এবং তোমরা যারা এখানে জেসিও রিলিজিয়াস টিচার পোস্টে আবেদন করবে তো তাদের ক্ষেত্রে 27 বছর থেকে 34 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে। তো তোমাদের বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন তোমাদের কিন্তু এখানে বয়স কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে। এরপর দেখো তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যে কোন কোন পোস্টের জন্য কি তোমাদের এখানে যোগ্যতা এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কি চাওয়া হয়েছে। তো তোমরা যারা এখানে অগ্নিবীর, জিডি অর্থাৎ জেনারেল ডিউটি পোস্টে আবেদন করবে তো তাদের ক্ষেত্রে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে 10th পাস, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাস করা থাকতে হবে। ওভারঅল 45% মার্কস থাকতে হবে, এবং প্রতিটি সাবজেক্টে তোমাদের কিন্তু 33% করে মার্কস থাকতে হবে। তাহলে কিন্তু তোমরা এখানে জিডির ট্রেডে কিন্তু আবেদন করতে পারবে। এবং তোমাদের হাইট বলা হয়েছে 169 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে। চেস্ট চাওয়া হয়েছে 77 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে। এবং রানিংয়ের ডিটেলস বলা হয়েছে 1600 মিটার তোমাদের কিন্তু রানিংয়ে টাইম দেওয়া হবে 5 মিনিট 45 সেকেন্ড, তার জন্য 60 নাম্বার দেওয়া হবে। পুল আপ রাখা হয়েছে 10টি, 40 নাম্বার দেওয়া হবে। এরপর 9 ফিট ডিচ এবং জিগজাগ ব্যালেন্স রাখা হয়েছে। নিট টু কোয়ালিফাই, অর্থাৎ এই দুটি কিন্তু তোমাদের কোয়ালিফাই করতে হবে, কোনো রকম কিন্তু মার্কস দেওয়া হবে না। এরপর দেখো তোমাদের এখানে অগ্নিবীর টেকনিক্যাল, তো তোমরা যারা টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে চাও তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে সায়েন্স স্ট্রিমের সঙ্গে।
PCM সাবজেক্ট প্লাস তোমাদের কিন্তু এখানে ইংলিশ সাবজেক্ট থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবে। 50% মার্কস থাকতে হবে ওভারঅল এবং প্রতিটি সাবজেক্টে 40% করে মার্কস থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবে। অথবা যাদের এখানে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে যে কোনো বোর্ড থেকে উইথ যাদের এখানে 1 ইয়ারের ITI কোর্স করা রয়েছে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। হাইট চাওয়া হয়েছে 162 সেন্টিমিটার, চেস্ট সেম রাখা হয়েছে 77 সেন্টিমিটার, নর্মালে 5 সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে। রানিং করতে হবে তোমাদের এখানে 1600 মিটার, তার জন্য 5 মিনিট 45 সেকেন্ড টাইম দেওয়া হবে এবং 5 মিনিট 45 সেকেন্ডে রানিং কমপ্লিট করলে 60 নাম্বার দেওয়া হবে। এরপর পুল আপ রাখা হয়েছে 10টি, 40 নাম্বার দেওয়া হবে এবং তোমাদের 9 ফিট ডিচ এবং জিগজাগ ব্যালেন্স কোয়ালিফাই করতে হবে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে অগ্নিবীর, এখানে তোমাদের স্টোর কিপার টেকনিক্যাল এই পোস্টে যারা আবেদন করবে তো তাদের ক্ষেত্রে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে যে কোনো স্ট্রিম নিয়ে, এনি স্ট্রিমে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে। 60% মার্কস থাকতে হবে তোমাদের ওভারঅল এবং প্রতিটি সাবজেক্টে 50% করে মার্কস থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের কথা বলা হয়েছে। 162 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে এবং চেস্ট নর্মালি 77 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে। রানিং বলা হয়েছে 1600 মিটার রানিং নেওয়া হবে, 5 মিনিট 45 সেকেন্ড টাইম দেওয়া হবে এবং রানিংয়ে তোমাদের কিন্তু 60 নাম্বার থাকবে এবং পুল আপে 40 নাম্বার থাকবে এবং তোমাদের কিন্তু এখানে 9 ফিট ডিচ এবং জিগজাগ ব্যালেন্স কোয়ালিফাইং নেচার রাখা হয়েছে। এরপর দেখো এখানে বলা হয়েছে অগ্নিবীর ট্রেডসম্যান 10th পাস। তো তোমরা যারা অগ্নিবীর ট্রেডসম্যান 10th পাসে যারা আবেদন করতে চাও তো তাদের কিন্তু অবশ্যই 10th পাস করা থাকতে হবে এবং প্রতিটি সাবজেক্টে তোমাদের 33% করে মার্কস থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু ট্রেডসম্যান 10th পাসের কিন্তু র্যালিতে আবেদন করতে পারবে। এবং উচ্চতা চাওয়া হয়েছে তোমাদের এখানে 169 সেন্টিমিটার এবং চেস্ট নর্মালি 77 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে এবং 1600 মিটার রানিংয়ে তোমাদের কিন্তু এখানে 60 নাম্বার দেওয়া হবে এবং টাইমিং বলা হয়েছে 5 মিনিট 45 সেকেন্ড টাইম দেওয়া হবে। 10টি পুল আপে তোমাদের কিন্তু এখানে 40 নাম্বার দেওয়া হবে এবং 9 ফিট ডিচ এবং জিগজাগ ব্যালেন্স তোমাদের কিন্তু এখানে নিড টু কোয়ালিফাইং নেচার রাখা হয়েছে। এরপর তোমরা যারা এখানে অগ্নিবীর ট্রেডসম্যান 8 পাসে যারা আবেদন করবে তো তাদের ক্ষেত্রে অবশ্যই 8 পাস করা থাকতে হবে, অর্থাৎ 8ম শ্রেণী পাস করা থাকতে হবে এবং 8ম শ্রেণীতে তোমাদের কিন্তু প্রতিটি সাবজেক্টে 33% করে মার্কস থাকতে হবে। উচ্চতা বলা হয়েছে 169 সেন্টিমিটার এবং চেস্ট চাওয়া হয়েছে নর্মালে 77 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে এবং রানিং বলা হয়েছে 1600 মিটার রানিংয়ের জন্য তোমাদের কিন্তু এখানে 60 নাম্বার দেওয়া হবে এবং 10টি পুল আপে 40 নাম্বার দেওয়া হবে এবং তোমাদের কিন্তু এই দুইটি 9 ফিট ডিচ এবং জিগজাগ ব্যালেন্স কোয়ালিফাইং নেচার রাখা হয়েছে। এরপর তোমরা যারা এখানে অগ্নিবীর ইন জেনারেল ডিউটি অর্থাৎ জিডি ওমেন মিলিটারি পুলিশ তো তোমরা কিন্তু এখানে শুধুমাত্র মেয়েরাই আবেদন করতে পারবে। তো তাদের জন্য বলা হয়েছে 10th পাস করা থাকতে হবে, মাধ্যমিক পাস করা থাকতে হবে, ওভারঅল 45% মার্কস থাকতে হবে এবং প্রতিটি সাবজেক্টে তোমাদের 33% করে মার্কস থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবে। তোমাদের কিন্তু এখানে হাইট চাওয়া হয়েছে 162 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে, লং জাম্প রাখা হয়েছে তোমাদের 10 ফিটের। এরপর তোমাদের এখানে বলা হয়েছে যারা এখানে গোর্খা রয়েছে তো তাদের ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাস চাওয়া হয়েছে, কোনো রকম কিন্তু এখানে পার্সেন্টেজ চাওয়া হয়নি এবং এখানে তোমাদের রানিংয়ের জন্য এখানে বলা হয়েছে 1600 মিটার রানিং কমপ্লিট করার জন্য এখানে 7 মিনিট 30 সেকেন্ড টাইম দেওয়া হবে। এরপর এখানে সিপই ফার্মা তো এই পোস্টে যারা আবেদন করতে চাও তো তাদের ক্ষেত্রে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে। ইন ডি ফার্মা উইথ মিনিমাম 55% মার্কস থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবে। অ্যান্ড তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে রেজিস্টার্ড উইথ স্টেট এখানে ফার্মাসি কাউন্সিল অথবা যে কোনো একটি তোমাদের কিন্তু এখানে গভর্নমেন্ট ইনস্টিটিউট থেকে তোমাদের কিন্তু এখানে রেজিস্ট্রেশন করা থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবে। 50% মার্কস থাকতে হবে এবং হাইট বলা হয়েছে 169 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে। চেস্ট কিন্তু এখানে 77 সেন্টিমিটার, নর্মালে 5 সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে এবং রানিংয়ের ডিটেলস বলা হয়েছে 1600 মিটার রানিংয়ের জন্য তোমাদের কিন্তু এখানে 5 মিনিট 45 সেকেন্ড টাইম দেওয়া হবে। এরপর তোমাদের কিন্তু পুল আপ এবং 9 ফিট ডিচ এবং জিগজাগ ব্যালেন্স কোয়ালিফাইং নেচার রাখা হয়েছে। এরপর দেখো তোমাদের এখানে সোলজার টেকনিক্যাল নার্সিং অ্যাসিস্ট্যান্ট তো তোমরা যারা সোলজার টেকনিক্যাল নার্সিং অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করতে চাও তো তাদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে সায়েন্স সাবজেক্টের সঙ্গে। এখানে বলা হয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অ্যান্ড ইংলিশ সাবজেক্টের সঙ্গে তোমাদের কিন্তু
50% মার্কস থাকতে হবে প্রতিটি সাবজেক্ট মিলিয়ে, এবং তোমাদের কিন্তু প্রতিটি সাবজেক্টে এখানে বলা হয়েছে 40% করে মার্কস থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবে। অথবা যাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে সায়েন্স সাবজেক্টের সঙ্গে, এখানে সাবজেক্টগুলির নাম বলে দেওয়া হয়েছে। তো তোমাদের যদি এখানে কোয়ালিফিকেশন থাকে অবশ্যই আবেদন করতে পারবে। এখানে উচ্চতা চাওয়া হয়েছে 169 সেন্টিমিটার তোমাদের উচ্চতা হতে হবে, এবং চেস্ট চাওয়া হয়েছে নর্মালে 77 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে, এবং তোমাদের এখানে রানিং চাওয়া হয়েছে 1600 মিটার রানিং, তার জন্য 5 মিনিট 45 সেকেন্ড টাইম দেওয়া হবে। এরপর পুল আপ 9 ফিট ডিচ এবং জিগজাগ ব্যালেন্স তোমাদের কিন্তু এখানে নিড টু কোয়ালিফাই, অর্থাৎ শুধুমাত্র কোয়ালিফাই করতে হবে। এরপর দেখো এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই। তো অবশ্যই কিন্তু তোমাদের এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে। তো তোমাদের কিন্তু আমি সম্পূর্ণ ডিটেলস কিন্তু দিলাম যে তোমাদের এখানে ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে কোন কোন ভ্যাকেন্সিগুলি অলরেডি চলছে, এবং তোমাদের এখানে কোন কোন পোস্টে আবেদন করার জন্য কি তোমাদের যোগ্যতা চাওয়া হয়েছে, এবং তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কি চাওয়া হয়েছে, হাইট, চেস্ট, এবং তোমাদের এখানে রানিং কত কিলোমিটার করতে হবে, তো তারও ডিটেলস তোমাদের কিন্তু আমি দিয়ে দিলাম। তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও, যে পোস্টে তোমরা আবেদন করার জন্য যোগ্য রয়েছে অবশ্যই আবেদন করতে পারবে। আবেদনের যে তোমাদের লিঙ্কটি সেটা কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এবং তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য লাস্ট ডেট বলা হয়েছে, তোমরা কিন্তু এখানে 1 এপ্রিল 2026 পর্যন্ত আবেদন করতে পারবে।